জামাতে ইসলামী জনগণের অধিকার আদায়ের জন্য ইতিপূর্বে রাজপথে সংগ্রাম করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী ফ্যাসিস্টদের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য ৩৬শে জুলাইয়ে তারা রাজপথে রক্ত দিয়েছে। ছাত্র শিবির সহ সারা দেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টদের হাসিনা সরকারের পতনের ঘণ্টাই শুধু বাজে নাই, হাসিনা সরকারকে পালাতে যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণের বড় ধরনের একটি আশা ছিল, দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক সরকার নেই, স্বাক্ষরে আশা করে উৎসাহ উদ্দীপনার সাথে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনের যা কাণ্ডকীর্তি হয়েছে সেটা আমি বলতে চাই না। সরকার গঠন হয়েছে, বিরোধী দল তৈরি হয়েছে, জনগণের প্রত্যাশা ছিল দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে গোস্তের দাম শুধু নয় বৃদ্ধি নয়, ইলিশের দাম শুধু বৃদ্ধি নয়, দেখা যাচ্ছে বেগুন সহ নিত্য প্রয়োজনীয় কাঁচামালের কাছে, কাঁচা বাজারের কাছে আসলে জনগণ যেতে পারছে না। শুধু তাই নয়, বিদ্যুৎ নিয়ে যে টালবাহানা ইতিপূর্বে ছিল, ভারতের তাবেদার সরকারের ছিল, বর্তমান সরকার এসে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে সরকার পা দিতে পারে, জনগণ পা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে হঠাৎ করে বিদ্যুতের দাম আপনারা বাড়িয়ে দিয়ে এই টাকা পয়সা লুটপাট করে আপনারা কি কার দেওয়ার একটা নাটক করছেন, জনগণ কিন্তু এটা টের পেয়ে গেছে। অতএব বিদ্যুতের দাম কমাতে হবে, নইলে গদি, বিদ্যুতের দাম নইলে গদি। এরপর তেলের দাম, ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস, এমন কোন জ্বালানি দ্রব্যের মূল্য নেই যেটা লাফিয়ে লাফিয়ে নয়, দৌড়ে দৌড়ে নয়, হাঁপিয়ে হাঁপিয়ে বৃদ্ধি হচ্ছে। সরকারের প্রধানমন্ত্রীকে বলতে চাই, জ্বালানি মন্ত্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, দেশের জনগণের চাকা যদি বন্ধ হয়ে যায় আপনাদের রাষ্ট্র ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। জনগণের চালান ক্রয় ক্ষমতার মধ্যে তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম এবং গ্যাসের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে গত সরকারের আমলে জনগণ খেপে গিয়েছিল। জনগণ খেপে গেলে আপনি জ্বালানি মন্ত্রী যতই তুলসী পাতার ধোয়া কথা বলুন না কেন, জনগণ আপনার কথা শুনবে না। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগরীর জনগণকে সাথে নিয়ে হুঁশিয়ারির সাথে বলতে চায়, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমাতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। দ্রব্য মূল্যের দাম কমাতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। আপনার টের পান নাই? ইসলামী ব্যাংক সর্ববৃহৎ ব্যাংক, ইসলামী ব্যাংক 3 কোটি মানুষের ব্যাংক, ইসলামী ব্যাংক আস্থা অর্জনের ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধির একটি ব্যাংক। সে ব্যাংক নিয়ে গত সরকারের আমলে সালাম যে কাণ্ড করেছে, সেই সালামকে আপনারা আবার সামনে নিয়ে এসে ইসলামী ব্যাংক দখল করে 3 কোটি মানুষকে আপনারা ধোঁকা দিতে চাচ্ছেন, আর এখানকার টাকা লুটপাট করে সরকারের বাহিনীকে পুষতে চাচ্ছেন। জনগণ এটা কখনো মেনে নিতে পারে না। অতএব ইসলামী ব্যাংক নিয়ে টালবাহানা এদেশের জনগণ মেনে নেবে না। আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের বিক্ষোভে শেষ বিক্ষোভ যেন হয়, আজকের বক্তব্যই যেন শেষ বিক্ষোভ হয়। আমরা রাজপথে হরতাল চাই না, বিশৃঙ্খলা চাই না, জনগণ খেপে যাবে। অতএব অতি সত্বর তেলের দাম কমিয়ে দিন,
বিদ্যুতের দাম কমিয়ে দিন, গ্যাসের দাম কমিয়ে দিন। ইসলামী ব্যাংকের ষড়যন্ত্র থেকে দূরে সরে দাঁড়ান। আসুন সকলে মিলে দেশটাকে গড়ি, সকলে মিলে দেশের জনগণকে রক্ষা করি, সকলে মিলে বাংলাদেশটাকে একটি উন্নয়নের মডেল হিসাবে তৈরি করি।